হ্যালো, আমি গোবিন্দ রায়। GR সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-3 এর 1, 2 ও 3 নং প্রশ্ন সলভ করব। এক নম্বরে বলা আছে, দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। তো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 দেওয়া আছে। তাহলে আমরা যদি একটি সংখ্যা x ধরে নিই, তাহলে অপর সংখ্যাটা কত হবে? অবশ্যই x-3 হবে, যেহেতু অন্তর এখানে 3 দেওয়া আছে। এবার তাদের আবার বর্গের সমষ্টি বলা আছে এখানে 117। তাহলে আমরা লিখে নিই, ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে x। তাহলে সুতরাং অপর ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হবে, যেহেতু এখানে অন্তর 3 দেওয়া আছে, তাহলে x-3। এখানে x নট ইকুয়াল 0, এটা তোমার লিখে নিবে। এবার তাদের বর্গের সমষ্টি বলা আছে 117 বলা আছে, তাদের বর্গের সমষ্টি বলা আছে এখানে 117। এবার যে ধনাত্মক সংখ্যা দুটো আমরা পেলাম, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তো প্রশ্ন অনুসারে তাহলে সংখ্যা দুটির যেহেতু বর্গের সমষ্টি, এক্সকে বর্গ করলে তাহলে কত হয়ে যাবে? x² প্লাস আবার x-3কে বর্গ করলে হবে x-3 তার হোল স্কোয়ার। এবার সমষ্টি মানে আছে যোগ, তাদের বর্গের সমষ্টি বলা আছে 117, তাহলে আছে 117। এবার এটা আমরা সমাধান করব। তাহলে x² প্লাস এখানে x-3 হোল স্কোয়ার আছে, তাহলে a-b হোল স্কোয়ার সূত্র করবো। a² -2ab প্লাস আছে b²। এবার এই সাইডে সমান এই সাইডে প্লাস 117 আছে, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো -117। তাহলে এদিকে কোনো কিছু নেই, 0। x² যোগ করে পাবো 2x² মাইনাস এখানে 2x আর 3 গুণ করে পাবো 3 2 6, তাহলে 6x প্লাস 3 বর্গ 3 3 9 -117 ইকুয়াল আছে 0। 2x² -6x, এবার 9 থেকে 117 মাইনাস করলে হবে বড় সংখ্যাকে মাইনাস 9 থেকে 117 মাইনাস করে আছে 108 ইকুয়াল 0। এবার দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তো এখান থেকে 2 কমন নিয়ে নেব। 2 কমন নিলে আছে x² মাইনাস 3 2 6, তাহলে 3x মাইনাস এবার 2 দিয়ে 108কে ভাগ করলে 5 2 10 4 2 8, 54 2 আছে 108 ইকুয়াল আছে 0। এবার উভয় পক্ষে 2 ভাগ করব, তো এদিকে 2 ভাগ করে 2 উঠে যাবে, তাহলে x² -3x মাইনাস 54 ইকুয়াল 0কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে? 0। তাহলে পাশে আমরা লিখে দেব উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। এবার এটাকে মিডিল টার্ম করব। তাহলে x² -3x -4, এখানে মিডিল x এর সহগ আছে -3, তাহলে 54কে যদি আমরা ভেঙে লিখি 6 নং 54, 9 থেকে 6 বিয়োগ করে 3 পাবো, তাহলে আমাকে লিখব x² মাইনাস, তাহলে এখানে 9 - 6, এই 3 জায়গায় হবে 9 - 6, তাহলে এখানে x সহগটাকে এখানে বিশ্লেষণ করে লিখলাম -54 ইকুয়াল 0। তাহলে x² মাইনাস, এবার এই x দিয়ে 9 - 6কে গুণ, তাহলে -9x মাইনাস প্লাস 6x -54 ইকুয়াল হচ্ছে 0।
এবার এই দুটো থেকে এক্স কমন, তো থাকবে এখানে এক্স মাইনাস 9। এবার পরের দুটো থেকে এখানে প্লাস 6 কমন, তাহলে এক্স মাইনাস 6 নং 54, তাহলে 9 ইকুয়াল আছে 0। এক্স মাইনাস 9 কমন উৎপাদক, তাহলে এক্স মাইনাস 9 একবার হবে, আর অবশিষ্ট উৎপাদক আছে এক্স প্লাস 6 ইকুয়াল 0। এখানে দুটি সংখ্যার গুণফল 0 পেলাম, তো প্রত্যেকটির মান 0 হবে, তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস 9 ইকুয়াল 0, অথবা এক্স প্লাস 6 ইকুয়াল আছে 0। তাহলে এক্স মাইনাস 9 থেকে আমরা পাবো এক্স ইকুয়াল প্লাস 9, মাইনাস 9 থেকে প্লাস 9, আবার এক্স প্লাস 6 ইকুয়াল 0 থেকে আমরা পাবো এক্স ইকুয়াল প্লাস 6 থেকে মাইনাস 6। তাহলে এখানে এক্স এর আমরা দুটো মান পেলাম। এবার কোন মানটা আমরা নেব? এখানে যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা আছে, ধনাত্মক সংখ্যা বলা আছে, তাই এখানে ঋণাত্মক সংখ্যাটি হবে না, আমাকে এখানে এক্স ইকুয়াল 9 এই ধনাত্মক সংখ্যাটি নিতে হবে। তাহলে আমরা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে 9। এখানে লিখব এখানে এক্স ইকুয়াল মাইনাস 6 অবান্তর, মানে হতে পারে না, কারণ সংখ্যাটি কি বলে? ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা। সুতরাং তাহলে এক্স ইকুয়াল হবে 9। তাহলে সুতরাং ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি, তাহলে একটি হবে হচ্ছে 9, ও তাহলে আরেকটি কত হবে? এখানে এক্স মাইনাস 3, অপর সংখ্যাটাতে এখানে কত আছে? এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স এবার আছে 9, মাইনাস আছে 3, 9 মাইনাস আছে 6, তো 9 থেকে 3 মাইনাস, তাহলে 9 মাইনাস 3 ইকুয়াল আছে 6। তাহলে সংখ্যা দুটি, একটা পেলাম আমরা 9, আর একটা সংখ্যা পেলাম আমরা 6, এটাই অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন। বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি বলা আছে। ভূমি আছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল আবার দেওয়া আছে 360 বর্গমিটার, ফলে তার উচ্চতা নির্ণয় করি। তো আমরা প্রথমে বোঝার জন্য ত্রিভুজের ছবিটা আঁকবো। এটা একটা ত্রিভুজ। তো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি বলা আছে। ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে এখানে এটাকে আমরা উচ্চতা ধরে নিই। এটা যদি উচ্চতা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা আমরা এক্স ধরে নিলাম। উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি কত হবে? উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ বলতে এখানে উচ্চতা আছে এক্স, তাহলে এখানে 2x দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে এখানে 18 মিটার যেহেতু বেশি বলে আছে তাহলে প্লাস 18, 2x প্লাস কত হয়ে যাবে এখানে 18। তাহলে উচ্চতা যদি আমরা এখানে এক্স ধরি তাহলে ভূমি কত হবে? উচ্চতার দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে 2x, মানে এক্সকে 2 দ্বিগুণ করে হচ্ছে 2x, তার থেকে 18 মিটার বেশি, তাহলে প্লাস হচ্ছে 18। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ধরি ত্রিভুজটির বা ত্রিভুজের ভূমি সমান সমান আছে এক্স, উচ্চতা সমান সমান আছে এক্স মিটার। তাহলে সুতরাং ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা আছে এক্স, তার দ্বিগুণ আছে 2x, তার থেকে 18 মিটার বেশি, তাহলে প্লাস আছে এখানে 18 এত মিটার। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 360 বর্গমিটার। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ
ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, 2x প্লাস 18 ইন্টু আর উচ্চতা হচ্ছে এখানে কত, এক্স বর্গ মিটার সমান সমান এখানে এই ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত, ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে 360 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফল সমান, তাহলে আমরা লিখতে পারি 360 বর্গ মিটার। এখান থেকে আমরা 1/2 ইন্টু এখানে 2 কমন নেব, 2 কমন নিয়ে থাকবে এখানে এক্স প্লাস 9 × 2 = 18 9 ইন্টু আছে এক্স ইকুয়াল 360, 2 2 কেটে দেব। তাহলে এক্স প্লাস 9কে এবার এক্স দিয়ে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x আর প্লাস 360কে আমরা এদিকে নিয়ে আসবে -360 ইকুয়াল হচ্ছে 0। এবার এটাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্ম করব। তো 360কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আবার 3 দিয়ে 3 4 40, 5 দিয়ে দিই 5 8 40, এখান থেকে 3 5 15, আবার 3 8 24, 24 থেকে যদি আমরা 15 বিয়োগ করে দিই, 24 থেকে 15 বিয়োগ করলে আমরা 9 পাবো। তাহলে এখানে 9 এর জায়গায় লিখবো আমরা 24 - 15, আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 24 - 15 এক্স -360 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এবার এক্স দিয়ে 24 - 15কে গুণ করবো, 24x প্লাস মাইনাসে -15x -360 ইকুয়াল হচ্ছে 0। এই দুটো থেকে এক্স কমন, তো থাকবে এখানে এক্স প্লাস 24 মাইনাস এই দুটো থেকে -15 কমন, তাহলে এখানে থাকবে এক্স মাইনাসে মাইনাসে আছে প্লাস 15 24 আছে 360, তাহলে এখানে 24 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স প্লাস 24 এক্স প্লাস 24 কমন উৎপাদক, তাহলে এখানে লিখবো একবার লিখবো এক্স প্লাস 24, অবশিষ্ট উৎপাদক আছে এক্স -15, তাহলে এক্স -15 ইকুয়াল হচ্ছে 0। তো দুটি সংখ্যার গুণফল এখানে 0, তার প্রত্যেকটি মান 0 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় এক্স প্লাস 24 ইকুয়াল 0 অথবা এক্স -15 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স প্লাস 24 থেকে আমরা 24 ইকুয়াল 0 থেকে পাই এক্স ইকুয়াল প্লাস 24, এদিকে আসলে -24, আবার এক্স -15 ইকুয়াল 0 থেকে পাই আমরা এক্স ইকুয়াল -15, এদিকে আসলে +15। তো আমরা এখানে এক্সের দুটো মান পেলাম, একটা আছে -24 আর একটা আছে 15। এখানে -24 হবে না, গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের ভূমি বা ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না। এখানে এক্স ইকুয়াল -24 অবান্তর, কারণ ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না। তাহলে সুতরাং এক্স ইকুয়াল 15। তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং ত্রিভুজের নির্ণেয় ত্রিভুজের উচ্চতা ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। তিন নম্বর প্রশ্নে বলা আছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে ধরে নিই আমরা অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স ধরি। অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স। তো অখণ্ড ধনাত্মক সংখ্যাটি আমরা ধরে নিলাম আসছে
এক্স। বলতে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ। তাহলে এক্সকে যদি আমরা প্রশ্ন অনুসারে লিখব, এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 5 কম 2x স্কোয়ার মাইনাস ধনাত্মক সংখ্যার 5 গুণ কম -5x ইকুয়াল ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে হচ্ছে এই দুটো সংখ্যার অন্তর হচ্ছে কত? 3। তো এটাকে এবার সমাধান করব। 2x স্কোয়ার -5x প্লাস 3 আমরা এদিকে নিয়ে আসবো হচ্ছে -3 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা মিডিল টার্ম করব। তো প্রান্তীয় সংখ্যা দুটো হচ্ছে 3 2 6। তাহলে এখানে 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 5 পাবো। যেহেতু x এর সহগ 5 আছে, মধ্য সহগ আছে x এর সহগ আছে 5, তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস প্লাস x ওকে x মাইনাস 3 ইকুয়াল 0। প্রথম দুটো সংখ্যা থেকে এখানে 2x কমন, তো থাকবে এখানে x মাইনাস 3 2 3, আর পরের দুটোর সঙ্গে প্লাস 1 কমন, তো থাকবে এখানে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 3 কমন উৎপাদক, তাহলে একবার লিখবো x মাইনাস 3, অবশিষ্ট হতো 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়াল আছে 0। তাহলে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে প্রত্যেকটি সংখ্যা শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে হয় x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা 2x প্লাস 1 ইকুয়াল আছে 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল 0 থেকে আমরা পাই x ইকুয়াল আছে -3 আছে, এদিকে প্লাস 3। তাহলে এখান থেকে 2x ইকুয়াল প্লাস 1 -1, আবার x ইকুয়াল আছে -1/2। তাহলে এখানে x ইকুয়াল -1/2 অবান্তর, কারণ এটা ঋণাত্মক আর খণ্ড সংখ্যা, কিন্তু সংখ্যাটি বলা অখণ্ড ধনাত্মক সংখ্যা, কারণ সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। তো সুতরাং আমরা x এর মান নেব হচ্ছে 3। সুতরাং নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3, এটা অ্যান্সার। তো 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।